বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এমন একটি জাদুকরী দুনিয়া নিয়ে যেখানে আছে ড্রাগন, অভিশপ্ত জাদুকর এবং এক অসীম সাহসী রাজকন্যা। এই গল্পটা শুধু কোনো রাজকুমার বা রাজকন্যার নয়, বরং এমন এক যুবকের গল্প যে পেশি শক্তির চেয়ে মগজকে বেশি ব্যবহার করে। তো চলুন আর দেরি না করে হারিয়ে যাই এই দারুণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির দুনিয়ায়। গল্পের শুরুতেই আমরা এক বিশাল রাজপ্রাসাদ দেখতে পাই যেখানে বাস করে রাজকন্যা মিনা। মিনা অন্য সাধারণ রাজকন্যাদের মতো নয়, সে অত্যন্ত সাহসী, বুদ্ধিমতী এবং সে বিশ্বাস করে যে রাজ্য চালানোর ক্ষমতা তারও আছে। কিন্তু তার বাবা মানে রাজ্যের রাজা তা মনে করেন না। রাজার ধারণা কোনো নারী রাজ্য চালাতে পারে না, তাই তিনি চান মিনার বিয়ে এমন এক বীর যোদ্ধার সাথে হোক যে ভবিষ্যতে রাজ্য শাসন করতে পারবে। কিন্তু মিনার মনে অন্য কিছু চলছে। সে তার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু এবং প্রেমিক রোনানকে ভালোবাসে। রোনান কোনো বীর যোদ্ধা নয়, তার গায়ে পেশির জোর নেই, সে কখনো তলোয়ার ধারেনি, কিন্তু তার বুদ্ধি যে কোনো তলোয়ারের চেয়ে ধারালো। একদিন নদীর ধারে রোনান যখন মিনাকে বিয়ের প্রস্তাব দেয়, মিনা এতই খুশি হয় যে সে খুশিতে নদীতেই পড়ে যায়। সে আনন্দে রোনানকে হ্যাঁ বলে দেয়। কিন্তু রাজকন্যার বিয়ে বলে কথা, পৃথিবীর নানা প্রান্ত থেকে রথী মহারথীরা এসেছে মিনাকে বিয়ে করার জন্য। এদের মধ্যে সবচেয়ে অহংকারী হল রগি, যে কিনা কুড়াল চালাতে খুব পারদর্শী। রগি যখন জানতে পারে মিনা রোনানকে ভালোবাসে, সে রোনানকে অপমান করতে থাকে। সে বলে যে জীবনে তলোয়ার ধরেনি, সে কি করে রাজকন্যাকে রক্ষা করবে। রোনান খুব শান্ত গলায় উত্তর দেয়, মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী অংশ হচ্ছে তার মস্তিষ্ক, যদি কেউ সেটাকে ঠিক মতো ব্যবহার করতে জানে। রগি রেগে গিয়ে রোনানের ওপর হামলা করতে যায়, কিন্তু সাহসী মিনা সামনে এসে রোনানকে বাঁচায়। মিনা তার বাবার কাছে গিয়ে সোজা জানিয়ে দেয় যে সে রোনানকেই বিয়ে করবে। রাজা মেয়ের জেদের কাছে হার মানেন এবং তাদের বিয়ের অনুমতি দেন। সারা রাজ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সন্ধ্যায় যখন রাজ্যে বিয়ের ঘোষণা দেওয়া হচ্ছে, ঠিক তখনই আকাশ কালো করে নেমে আসে সেই ভয়ঙ্কর ড্র্যাগন। কেউ কিছু বুঝে ওঠার আগেই ড্র্যাগনটা মিনাকে তার থাবায় আটকে ফেলে। রোনান খালি হাতে ড্র্যাগনটার দিকে ছুটে যায়, কিন্তু ড্র্যাগন তাকে একটা সামান্য ধুলোর মতো মাটিতে আছড়ে ফেলে এবং মিনাকে নিয়ে আকাশে মিলিয়ে যায়। রাজা বুঝতে পারেন এটা সেই নিষ্ঠুর জাদুকর কেজরের কাজ। তিনি ঘোষণা করেন, যে বীর মিনাকে কেজরের হাত থেকে রক্ষা করে নিয়ে আসবে সেই হবে আমার রাজ্যের পরবর্তী রাজা। রোগীসহ সব রাজকুমার মিনাকে বাঁচাতে বেরিয়ে পড়ে। রোনান রাজাকে জিজ্ঞেস করে, আমার কি হবে? রাজা দুঃখের সাথে জানান, মিনার এখন একজন সত্যিকারের যোদ্ধার প্রয়োজন, কোনো জ্ঞানীর নয়। কিন্তু রোনান তো হাননার পাত্র নয়। সে তার বুদ্ধি, একটা সাধারণ তীর ধনুক আর একটা ম্যাপ নিয়ে একাই বেরিয়ে পড়ে তার ভালোবাসা মিনাকে উদ্ধার করতে। ওদিকে মিনার যখন জ্ঞান ফেরে, সে দেখে সে এক বিশাল দুর্গের ভেতর। দুর্গের চারদিকে অসংখ্য সোনার মূর্তি ছড়ানো। সে অবাক হয়ে দেখে যে ড্র্যাগনটা তাকে তুলে এনেছে সেটা হঠাৎ করে রূপ বদলে এক বয়স্ক নারীতে পরিণত হলো। এই নারী জানায় সেই হলো জাদুকর কেজরের সঙ্গিনী নাইনা। সে মিনাকে ভয় দেখিয়ে বলে কেজর খুব একাকী, তাই তার একজন বন্ধু দরকার। মিনাকে এখন থেকে কেজরকে খুশি রাখতে হবে। যদি কেজর বোর হয়ে যায়, তবে মিনাকেও জাদুকরে জাদুতে ওই সোনার মূর্তিগুলোর মতো চিরকালের জন্য জমে যেতে হবে। কিন্তু মিনা তো সাধারণ মেয়ে নয়। সে দুর্গের ভেতরে ঘুরতে ঘুরতে কেজরের একটা পুরনো জাদুকরি টুপি খুঁজে পায়। এই টুপি মাথায় দিলে মানুষ অদৃশ্য হয়ে যায়। মিনা এই টুপি ব্যবহার করে দুর্গের পাহারাদার দৈত্যদের বোকা বানিয়ে তাদেরকেই খাঁচায় আটকে ফেলে। এমনকি সে কেজরের বিশাল দাড়ি একটা পিলারের সাথে বেঁধে তাকে মাটিতে ফেলে দেয়। মিনার এই সাহস দেখে কেজর অবাক হয়ে যায়। এদিকে রোনান জঙ্গলের ভেতরে অদ্ভুত সব বিপদের মুখোমুখি হচ্ছে। সে এক বিশাল সাপকে দেখে যে একটা ভল্লুককে খেয়ে ফেলার চেষ্টা করছিল। রোনান তীর চালাতে না পারলেও নিজের বুদ্ধি কাজে লাগায়। সে একটা গাছের ডাল দিয়ে বাঁশি বানিয়ে সাপের সামনে বাজাতে শুরু করে। সাপটা বাঁশির সুরে হিপনোটাইজ হয়ে যায় এবং রোনান সাপটাকে নদীর জলে ভাসিয়ে দেয়। ভল্লুকটা রোনানের ওপর খুব খুশি হয়। মজার ব্যাপার হলো ওই ভল্লুকটা মানুষের ভাষায় কথা বলতে পারে। ভল্লুক রোনানকে তার পিঠে বসিয়ে এক জাদুকরের কাছে নিয়ে যায়, যার নাম ফিন। ফিন হচ্ছে কেজরের আসল রহস্যের চাবিকাঠি। ফিন রোনানকে জানায় ড্রাগনরূপী নাইনা আসলে কেজরের প্রেমিকা ছিল, কিন্তু কেজরের একটা ভুল জাদুর কারণে নাইনা পাগল হয়ে গেছে এবং পৃথিবীর সব ভালোবাসার ওপর তার তীব্র ঘৃণা তৈরি হয়েছে।
ফিন আরও জানায় কেজোরকে হারানো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কেজোরের দুর্গে যাওয়ার পথ আটকে আছে এক বিশাল পাথরের মাথা, যাকে পার করা প্রায় অসম্ভব। রোনান হার না মেনে সেই বিশাল মরুভূমিতে পৌঁছায়। সেখানে সে দেখে একটা পাহাড় সমান সাইজের বিশাল পাথরের মাথা রাস্তা আটকে ঘুমিয়ে আছে। যারা আগে এই মাথা পার হওয়ার চেষ্টা করেছিল তাদের কঙ্কাল চারপাশে পড়ে আছে। রোনান চারপাশ পর্যবেক্ষণ করে বুঝতে পারে ওই জায়গাটা আসলে একটা শুকনো নদীর খাত। সে তার বন্ধুদের সাহায্যে একটা বাঁধ ভেঙে দেয় এবং নদীর জল হুড়মুড় করে সেই শুকনো রাস্তায় ঢুকে পড়ে। জল যখন সেই বিশাল মাথার গায়ে জাগে তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। সেই মাথাটা আসলে জলেরই দেবতা ছিল, যাকে কেজোর বন্দি করে রেখেছিল। মুক্ত হয়ে সেই জলের দেবতা রোনানকে একটা জাদুকরি তলোয়ার দেয় এবং জানায় কেজোরের সব জাদু তার দাড়ির মধ্যে লুকানো। যদি ওই দাড়ি কাটা যায় তবে কেজোর ধ্বংস হয়ে যাবে। এরপর দেবতা নিজের জাদুতে রোনানকে সোজা কেজোরের দুর্গে পাঠিয়ে দেয়। অবশেষে রোনান দুর্গে পৌঁছায়, কিন্তু কেজরর চালাকি করে মিনার রূপ ধরে রোনানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আসল মিনা ছুটে এলে কেজররের মুখোশ খুলে যায় এবং শুরু হয় এক মহাযুদ্ধ। কেজরর তার জাদু দিয়ে রোনানকে আসমানে ছুঁড়ে মারে। রোনানের হাতে সেই জাদুকরি তলোয়ার। কেজরর যখন তাকে শেষ করার জন্য এগোয়, ঠিক সেই মুহূর্তে রোনান তার বুদ্ধির জোরে তলোয়ার চালিয়ে কেজররের সেই বিশাল দাড়ি কেটে ফেলে। দাড়ি কাটার সাথে সাথেই কেজররের সব জাদু শেষ হয়ে যায় এবং সে চোখের পলকে একটা স্থির সোনার মূর্তিতে পরিণত হয়। সবাই ভাবে যুদ্ধ শেষ, কিন্তু তখনই নাইনা এসে মিনার ওপর একটা গভীর ঘুমের জাদু করে দেয়। মিনা এমন এক ঘুমে আচ্ছন্ন হয়ে যায় যে ঘুম কোনোদিন ভাঙবে না। ফিন জানায় এই জাদুর কোনো কাটতি নেই। রোনানের মন ভেঙে যায়, কিন্তু সে আশা ছাড়ে না। তারা যখন মিনাকে নিয়ে রাজ্যের দিকে ফিরছে, তখন রাতে সেই অহংকারী রোগী এসে ঘুমন্ত রোনানকে ছুরিকাঘাত করে এবং মিনাকে তুলে নিয়ে রাজার কাছে হাজির হয়। রোগী মিথ্যা বলে যে সেই মিনাকে বাঁচিয়েছে এবং এখন সে মিনাকে বিয়ে করবে। রাজা বাধ্য হয়ে বিয়ের আয়োজন করতে থাকেন। এদিকে নাইনা আসে রোনানকে মারার জন্য, কিন্তু সে দেখে যে যাকে মারা হয়েছে সে রোনান নয়, বরং জাদুকর ফিন। ফিন অদৃশ্য টুপি পরে রোনানকে বাঁচিয়েছিল। ফিন তার নিজের জীবনের বিনিময়ে নাইনার কাছে ক্ষমা চায়। ফিনের আত্মত্যাগে নাইনার মনে জমে থাকা সব রাগ জল হয়ে যায়। সে রোনানকে একটা জাদুকরি আংটি দেয়, যা দিয়ে মিনার ঘুম ভাঙানো সম্ভব। রাজ্যের সবাই যখন ভাবছে রোগী হবে নতুন রাজা, ঠিক তখনই রোনান দরজায় এসে দাঁড়ায়। সে সবাইকে সত্যিটা জানিয়ে মিনার হাতে সেই জাদুকরি আংটি পরিয়ে দেয়। সাথে সাথেই মিনা চোখ মেলে তাকায়, আর উঠেই সে প্রতারক রোগীকে এক জোরদার চড় মারে। রাজা বুঝতে পারেন যে শুধু তলোয়ারের জোর নয়, বরং বুদ্ধি আর সত্যিকারের ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র। তিনি রোনান আর মিনার বিয়ে দিয়ে দেন, আর কেজরের দুর্গে বন্দী সব রাজকন্যারা মুক্ত হয়ে এই বিয়েতে অতিথি হিসাবে আসে। সারা রাজ্যে উৎসবের বন্যা বয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল বুদ্ধিমত্তা আর ভালোবাসার দারুণ এক ফ্যান্টাসি গল্প। এই মুভি আমাদের শেখায় যে বাহুবল হয়তো অনেক কাজে দেয়, কিন্তু সঠিক সময়ে ব্যবহৃত মস্তিষ্ক পারে পাহাড় টলাতে। আপনাদের কাছে এই মুভিটি কেমন লেগেছে? রোনানের বুদ্ধি আর সাহসের প্রশংসা করতেই হবে, তাই না? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন বাংলায় শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জাদুকরি গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।